आप सोच रहे होंगे इस बच्चे को किसने मारा। আপনারা হয়তো ভাবছেন এই মানুষটিকে কারা মারলো। সেখানে যারা পুলিশ ছিল, সেখানকার ডিএম যিনি আসতে পারেননি, সেখানকার প্রাইম মিনিস্টার মানে দেশের প্রাইম মিনিস্টার যিনি টিভিতে হয়তো দেখছিলেন 2 ঘন্টার নাটক অ্যাকচুয়াল ড্রামা অফ ইন্ডিয়ান হিন্দু ল্যান্ড, যারা এই হিন্দু 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 রাষ্ট্র করছিল, সবাই তো হিন্দু হতে পারে না। হিন্দু একটা মুষ্টিমেয় জাত, তারপরে জৈন আছে, পাদ্রীরা আছে, খ্রিস্টানরা আছে, সাউথ ইন্ডিয়ানরা আছে, বাঙালিরা আছে, বাঙালিদের ভেতরেও হিন্দু আছে, হিন্দু মুসলমান আছে, জৈনরা বাঙালি আছে, বাঙালি আবার মুসলমান আছে, মানে মিক্সড করে আমাদের দেশ একটা খিচুড়ি জাত। তার ভেতরে 23 কোটি লোক যারা বিজেপি কে ভোট দেয়, তারা হচ্ছে আসল হিন্দু রাষ্ট্র চায়, তারা এই ছেলেটাকে খুন করলো। একটু বিস্তারিত যাব, তার ভেতরে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওখানে যারা ছিল তারা আসল খুনি নয়, তারা হচ্ছে খুনটাকে কি করে করব তাকে সাহায্য করছিল অসহায় হওয়াতে। তার মানে ইন্ডিয়া যে টেকনিক্যালি ব্যাকওয়ার্ড, ইন্ডিয়া যে জিডিপির কথা বলে সেখানে ব্যাকওয়ার্ড, তার মানে মহাভারতের ওই একটি কথাই সত্যি, মিথ্যে বলে সত্যির দিকে এগো, তাহলে সত্যির দিকে কোনোদিন পৌঁছানো যায় না। তাই ভাগবত গীতা ভারতবর্ষের স্কুলে পড়ানো হবে কিনা ইম্পর্টেন্ট নয়, আপনি কোনটা দিয়ে শিখবেন, কোন বইটা পড়ে শিখবেন, সেটা আরো ইম্পর্টেন্ট। কেন আমরা ফেল করলাম সেটা হয়তো দুটো কথাতে আমি বুঝিয়ে দিলাম, যে আমরা সবকিছুতেই ব্যাকওয়ার্ড। আমরা মিথ্যে কথাটা এত জোরে জোরে বলি আর বিশ্বাস করি তার চেয়ে জোরে। 23 কোটি এই যে পরিবার যারা ভোট দেয়, 23 কোটি মানুষ, তার মানে আমি ধরে নিচ্ছি 8 কোটি পরিবার, তার সন্তান ধরুন সেখানে পড়ে আছে, সে 2 ঘন্টা ধরে চেঁচাচ্ছে, দেখা যাচ্ছে না, সে মোবাইলের লাইট জ্বালিয়েছে, পোস্টমর্টম রিপোর্টে বেরোলো যে তার লাংসে, তার বডির ভেতরে জল ঢুকে গেছিল। আসলে না, আসল পোস্টমর্টম হচ্ছে যে এই 8 কোটি পরিবার, তারা দিনের বেলায় চিন্তা ভাবনা করে খুন করলো। যারা আজকে বিজেপিকে ভোট দেয়, তারা এই বাচ্চাটাকে বাঁচাতে পারলো না, বাড়িতে বসে ভাবছে হ্যাঁ ঠিক আছে, যারা দিল্লি পুলিশে রয়েছে, যারা ওখানে গেছিল, ফায়ার ব্রিগেড, পুলিশ, সবাইকে আমরা মানে ট্রান্সফার করে দেব বা পদত্যাগ করতে বলবো, সমস্যার সমাধান হয়ে যাবে। আরজি করে যে মেয়েটিকে খুন করা হলো, যাকে ডাক্তারও বলা হয়, তিনি ডাক্তারি পড়তে গেছিলেন, থ্রেড কালচার কি বন্ধ হয়ে গেল? অঙ্গ পাচার কি বন্ধ হয়ে গেল? কিডন্যাপিং কি বন্ধ হয়ে যাবে? আমাদের দেশে আমরা কোনোদিন সমাধান চাইনি। ভারতবর্ষ শূন্যতে শুরু হয়েছিল, শূন্যতেই শেষ হবে। আমরা কোনোদিন সমাধান চাইনি। নাগরিকরা তো কোনোদিনই না, নাগরিকরা নয় বিজেপি, মানে মানুষ খুন করছে। এই মুহূর্তে জেসিবি দিয়ে একটা বাড়ি ভাঙা হচ্ছে, তার মানে স্বপ্নেরও খুন হচ্ছে। আজকে ভাবুন, একটি ইল্লিগাল বাড়ি, আমি ধরেই নিচ্ছি সেটা ইল্লিগাল, গভর্নমেন্ট সেটাকে ভাঙতে চাইছে। আমাদের দেশের সিজিআইরা ব্রেনলেস হওয়াতে যেটা হয়, তারা কোনোদিন বললো না, গভর্নমেন্টকে ইনস্ট্রাকশন দিচ্ছে, গভর্নমেন্ট তার কথা শুনছে না। সে বলতে পারছে না যে কোনো জেসিবি ওনার কে কেউ যদি বাড়ি ভাঙতে বলে, তাকে কোর্ট থেকে পারমিশন নিয়ে বাড়ি ভাঙতে হবে। এই সিম্পল জাজমেন্টটা দিলে ভারতবর্ষে একটা বাড়ি ভাঙতো না, এবং কোনো বাড়ি ভাঙার আগে সেই বাড়িটাকে করতে যারা যারা পারমিশন দিয়েছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে সেই পুরো টাকা ফেরাতে হবে তাদেরকে, যারা এই ঘুষটা দিয়েছিল। এই দুটো ইনস্ট্রাকশনে ভারতবর্ষে চেঞ্জ আসতে পারে। কিন্তু আমাদের দেশের যে ভাবনা চিন্তায় মানুষেরা রয়েছেন, যাদেরকে হিন্দু বলে, জৈন বলে, অমুক বলে, তমুক বলে, তারা সেটা ভাবতেও রাজি না। আমাদের দেশের লয়াররা, যাদেরা মিলে এমন কোন মিটিং ডেকেছেন যে দেশের সমস্যার সমাধান করব, এটা হতেই পারে না। তারা কোন পয়েন্টে ডিসকাস করব, কোন পয়েন্টে টাকা নেব, কি করে দেশটাকে গভর্ন করে রাখবো, সেই জন্য দেশটা পিছিয়ে, কারণ শিক্ষিত মানুষেরা সমাধান চাননি। আমি এখনো কোনো মিটিং এ গিয়ে শুনিনি যে মানুষ সমাধান চাইছে এবং করছে না, এমন কোনো মিটিং ভারতবর্ষে হয়নি। এবার আসি শঙ্করাচার্যকে যারা মারলো, মেরে এবার বলছে তিনি শঙ্করাচার্যই না। আপনি আপনার বাবাকেও বলতে পারেন তুই তো আমার বাবাই নস, মাকেও বলতে পারেন তুই তো আমার মাই নস,
আপনাকে জন্ম দিয়েছে ওপরবেলা, হতেই পারে। সেই জন্য বিজেপি সাধুদেরও নাম কাটছে, যে সাধুরা তাদের আগেনস্টে যাচ্ছে। এবার আগেনস্টে তো কেউ যায় না, চিন্তা ভাবনার আগেনস্টে মানুষ কথা বলে। আমরা ফিজিক্যাল বিং কালকে থাকবো না, কিন্তু রবীন্দ্রনাথের চিন্তা থেকে যাবে, নেতাজির চিন্তা থেকে যাবে। 23 to 26 যে আমাদের দেশে ফ্রিডম উইক পালন করা হয় বা করা যেতে পারত, সেটাও নাগরিকরা জানে না। নাগরিকরা জানে না, পাড়াতে এক হতে। কোনো কোনো নেতা বলে যাননি, বিবেকানন্দ মৃত্যুর সময় বলে যাননি যে পাড়ায় পাড়ায় মানুষ এক হোক। নেতাজি তার আগে কোনো স্টেটমেন্টে বলেননি যে পাড়ায় পাড়ায় এক হোক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একা মারা গেলেন, তিনিও বলে যাননি যে পাড়ায় পাড়ায় এক হোক। আর জীবিত নেতাদের দিকে বুঝতেই পারছেন, তারা চাকরের চেয়েও অধম। একটি ছেলে 2 ঘন্টা ধরে কাঁদছে, বাঁচাতে পারছি না আমরা। যে বাবাটি ভোট দিয়েছে সে বিজেপিকেই ভোট দিয়েছে, সে বাড়িতে গিয়ে বলতে পারছে না যে আমিও ফেল করেছি। তার মা বলতে পারছেন না আমিও ফেল করেছি। এইভাবে 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি নাম বাদ যাচ্ছে। ভারতবর্ষে প্রথমবার আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ পরাধীনতা। শুধুমাত্র একটা ইলেকশন কমিশনারকে নিয়ে আমাদের দেশটাকে বরবাদ করে দেওয়া যায়, সেটা মোদি গভর্নমেন্ট করে দেখালো উইদাউট প্রেস কনফারেন্স। আমরা ডেভসে গিয়ে নাকি প্রেস কনফারেন্স করছি। আমরা সেই অসভ্য জাতি যেখানকার সবকটা বড় চ্যানেল, ছোট চ্যানেল, মাঝারি চ্যানেল বিকিয়ে গেছে গভর্নমেন্টের কাছে। তারা গভর্নমেন্টকে যদি প্রশ্ন না করতে পারে, নাগরিকদের উত্থানও তারা করতে পারেনি। এই বাচ্চা ছেলেটিকে মেরেছে আমাদের দেশের যে পরিবারগুলো বিজেপিকে ভোট দেয় তারা, কারণ তারা বিশ্বাস করেছে যে তারা কোনো গ্রেট কাজ করছেন মিস্টার মোদি। মিস্টার মোদি শূন্য তৈরি করতে পারবেন না। আজকে একটা গোপী শ্রীনাথ বা হোয়াট এভার হার নেম ইজ, পরিষ্কার করে তিনি বলছেন যে ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পলিউশন। আপনি কি আপনার দেশে ইনভেস্ট করতে বলবেন? আপনার দিল্লিতে গিয়ে তো আমি বাঁচবই না। এই লাংস রিলেটেড কারণে 18% ডেথ হয় ইন্ডিয়াতে। তাহলে আপনারা ভেবে দেখুন যে ডেভসে কিছু বড় লোক 10% বড় লোকদের জন্য মিটিং ডাকতে পারে আমাদের ট্যাক্সের টাকায়, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার যেতেও ভয় পাচ্ছেন এখন। ওয়ার্ল্ড ফোরামে শূন্য হয়ে গেছি আমরা। সেখানে আমাদের রেলওয়ে মিনিস্টারকে ডেকেছে, যার যার তত্ত্বাবধানের প্রায় রেগুলার অ্যাক্সিডেন্ট হয়। রেলের ভাড়া 1500 থাকে আর 3000ও থাকে একই ট্রেনের ভাড়া। এইরকম স্টুপিড লোকেদেরকে নিয়ে আমাদের দেশ ভাবছে, বড় বড় চ্যানেল তাদেরকে ডাকছে। তাহলে আপনার ক্লাব, আপনার মন্দির, আপনার ইউনিয়ন অফিস, এদের কবে মিটিং হবে? শ্রীরামপুরের সবকটা ক্লাব, মন্দির, মসজিদ, সবকটা মানুষ যারা এগুলোকে চালায়, 2-4 জন মিলে কবে মিটিং হবে যে আমাদের উন্নতির কারণ আমরা কিভাবে আনবো? আমাদের কারোর 20 লাখ যদি অপারেশনের জন্য লাগে, তার টাকা কি আমাদের ফান্ডে থাকবে? না, আমরা কোনো শহরকেও এক করতে পারিনি, আমরা সেই গভর্নমেন্ট দেশ। এই নাগরিকের ভেতরে কেউ পিএইচডি, কেউ এমএলএ, কেউ এমএ, কেউ 8 পাস, কেউ বিকম পাস, কেউ বিএ পাস, কেউ 8 পাস, কেউ 6 পাস, কেউ 4 পাস, কি যায় আসে? বছরে একবার এত খরচা করি, কিন্তু নাগরিকের উত্থানের জন্য বছরে 100 টাকা, মানে মাসে 100 টাকা দেব, এইটাই আমরা করে উঠতে পারিনি। হিন্দু রাষ্ট্র তো ভুলে যান, এই ধরারও ক্ষমতা নেই বিজেপির, তাই এই ছেলেটি মারা গেল। যারা বিজেপি করেন এটা তাদের জন্য সতর্ক বাণী বিজেপি পরিষ্কার করে পাঠিয়ে দিল যে তোদের বাচ্চাদের এইভাবেই আমরা খুন করব। এবার আপনি প্রস্তুত কিনা? সিপিএমও পরিষ্কার বার্তা পাঠিয়ে দিয়েছে যে শুধু যে চাকরির পদ আছে সেটাকে ভরবো, তার বাদে আমরা কিছু করব না। কংগ্রেস যে এমনি সাইলেন্সে সব বিষয়ে কথা বলে, সিস্টেম সেট করেনি যে আমি পাওয়ারের বাইরে থাকলেও এই সিস্টেমটা আমার চলবে, যে আমি পাওয়ারে থাকি বা না থাকি। এই প্রশ্নটাই দীপশিতাকে করেছিলাম যে তুমি যেতো বা হারো, কোন কাজটা তুমি কর্মীদেরকে নিয়ে করবে? তার উত্তরে বললো আমরা তো শূন্য। আমি কি করব জেনে যে আপনারা শূন্য? আপনি শূন্যের থেকে এক হবেন না, আপনাকে 1 কোটি লোকেরা ভোট দেয়, তাদের হয়ে কাজ করবেন প্রতিনিয়ত, পাখিদের মতন, কুকুরদের মতন, শুয়োরদের মতন, হাতিদের মতন, খচ্চরদের মতন না। আমরা পাখিদের মতনও কাজ করতে শিখিনি, যে উই হ্যাভ টু ডু ইট। তাদের লাকিলি কোনো রিজার্ভ ব্যাংক নেই, আমাদের রিজার্ভ ব্যাংক কোনো কাজে লাগবে না আপনার অসময়ে। আমেরিকা থেকে লোক এসে রিজার্ভ ব্যাংকের সঙ্গে ডাইরেক্টলি কথা বলে যায়। আমাদের ভারতবর্ষ এতটাই নিচে পড়ে গেছে। ইকোনমি তো পড়েছে, কারণ 5 ট্রিলিয়ন ইকোনমির পেছনে 10 ট্রিলিয়ন চুরি আছে। তাই আমাদের গ্রোথ রেট গভর্নমেন্ট যাই দেখাক মাইনাসে আছে। কারণ যখনই একজনের চাকরি যায়,
তখনই গ্রোথ রেট মাইনাসে চলে যায়। এখানে তো লক্ষ 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 চাকরি গেছে, হাজারো 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 স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রিকে তো আমি ছেড়েই দিচ্ছি। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা জাস্ট একটা খুনি হিসেবে রিপ্রেজেন্ট হলাম। আমাদের দেশের সাংবাদিকরা যৌথভাবে এই বাচ্চা ছেলেটিকে খুন করে দিল, কারণ আমরাও কোনো দিশা দেখাতে পারবো না। ফোর্থ পিলার হিসেবে আমরাও শূন্যে আছি। আজকে আর বেশি বলতেও ভালো লাগছে না।